আজকের ভিডিও বাংলাই হবে। তো সর্বপ্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে, যেমন আমি এখানে ক্রোম ওপেন করেছি। ওপেন করার পর আপনাকে সেলফ এনুমেরেশন অপশানটিতে ক্লিক করতে হবে, যেই সাইট থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে জনগণনার ফর্মটি ফিল আপ করবেন। সর্বপ্রথম আপনাকে আপনার স্টেটকে সিলেক্ট করে নিতে হবে। এইখান থেকে সিলেক্ট করার পর আপনার কিছু এরকম পপ আপ আসবে। তো পপ আপটিকে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করার পর আপনার যে হেড, হাউস হেড, তাকে আপনাকে এইখানে শো করিয়ে দিতে হবে কী নাম। হাউস হেড যাকে রাখতে চান তার নাম এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনার একটা ইমেল আইডিকে দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বারটা আপনার কাছে থাকবে, কারণ সুবিধা হয় আর কি ওটিপির ক্ষেত্রে। তো এই ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনি অন্য ফোন নম্বরও দিতে পারেন। তো ওটিপি জানার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তো ওটিপি জানার ক্ষেত্রে আপনাকে তাকে আবার ফোন করতে হয়। তো ফোন করার ক্ষেত্রে কোনো কোনো টাইমে সে ফোন নাও ওঠাতে পারে। তো এই কারণে আপনার যেই সামনের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারকেই আপনার দেওয়া দরকার আমার মনে হয়। তো এইখানে আপনার নেক্সট অপশন যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ক্যাপচার। তো এই অপশানগুলো ফিল আপ করার পর যে তিনটি অপশান আছে, হাউস হেডের নাম, তারপরে একটা ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার ফোন নাম্বার দেওয়ার পর আপনার যে নেক্সট অপশান সেটি হচ্ছে ক্যাপচার। তো এইখানে যে ক্যাপচারটি আছে ডান দিকে সেটি আপনাকে বসিয়ে দিতে হবে বাঁ দিকে, একদম একই রকম, নাহলে আপনার ওটিপি জেনারেট হবে না, আপনার ইনভ্যালিড ক্যাপচার বলবে। তো এইখানে আপনাকে বাম দিকে বসানোর পর গেট ওটিপি বলে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার একটা ভ্যালিড ওটিপি তৈরি হয়ে যাবে, যে ওটিপিটা আপনি এখানে শো করাতে পারবেন। এখন আমি ক্যাপচার বসাচ্ছি, বসানোর পর আমি গেট ওটিপি অপশানে ক্লিক করব। দেখুন এখানে সাকসেস হয়ে গেছে। হওয়ার পর আমার ওই নাম্বারে ওটিপি চলে গেছে, যেই নাম্বারটা আমি এখানে শো করিয়েছি। তো ওই নাম্বারে ওটিপি চলে গেছে। তো ওটিপি যাওয়ার পর এখানে সিম্পলি আমি ওটিপিটাকে বসিয়ে দেবো। তো ওটিপিটা বসিয়ে দিলে আমি নেক্সট যে আপনার অপশান আছে ওই অপশানটিতে অ্যাক্সেস করতে পারবো। তো এইখানে আমি ওটিপি বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। এখানে আপনি ভাষাকে বাংলাও করে রাখতে পারেন বা অন্য কোনো ভাষাও করতে পারেন, যেই ভাষায় আপনি কথা বলেন, আঞ্চলিক ভাষা। তো এইখানে আমি বাংলা সিলেক্ট করেছি। আবার আপনাকে একবার ক্যাপচার দিতে হবে। তো এইখানে দেখছেন আমার বাঁ দিকে এখন আমি ক্যাপচার বসাবো। ক্যাপচারটিকে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আপনার নিচে যে অপশানটা দেখছেন ভেরিফাইড ওটিপি, তো ভেরিফাইড ওটিপি অপশানে আপনাকে ভেরিফাই করে দিতে হবে। দিয়ে এইখানে দেখছেন নিচে আপনার টাইমারও শো করছে। যদি এই টাইমারের আগে যদি আপনার ক্যাপচার কোড বা অন্যান্য যেই তথ্য আপনি দিচ্ছেন ওই তথ্যটা যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনার রিসেন্ট ওটিপিতে আপনি ক্লিক করতে পারেন। তো আপনার ওটিপি আবার ঘুরে আপনার ওই নাম্বারে পাঠানো হবে। ওই ওটিপি আপনি দিয়ে আবার কাজ শুরু করতে পারেন। এখানে আমি আমার ক্যাপচারটা আবার দিয়ে দেবো, কারণ দুবার ক্যাপচার চাইছে। তো এইখানে আমি ক্যাপচারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনার নিচে যে অপশানটা আছে ভেরিফাই ওটিপি, তো ভেরিফাই ওটিপি অপশানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এইখানে কিছু তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যগুলি আপনি ভালো করে পড়ে নেবেন, কারণ এই তথ্য অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এইখানে আমি আপনাকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো এই অপশানগুলো আপনি পড়ে নেবেন, যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো পড়ে নেবেন, তাহলে আপনার সুবিধা হয় ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। লাস্ট অপশানে কি বলছে, 5 নম্বরে, মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। মানচিত্রে আপনার যেই ঘরের ঠিকানা, মানে ঘরের যে লোকেশনটি, সেটিকে অনুসন্ধান করানোর জন্য যেই প্রস্তুতিগুলি নিতে হবে সেগুলি আপনাকে বলা হলো। এবার আমরা এইখানে প্র্যাকটিক্যাল করব। তো এইখানে আমরা ওকে অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনি এরকম অপশান দেখতে পাবেন। তো এইখানে আপনাকে সবার প্রথম রাজ্যটিকে সিলেক্ট করে দিতে হবে। রাজ্যটি প্রথম থেকেই সিলেক্ট করা থাকে, যেহেতু আপনি প্রথমে রাজ্যটিকে সিলেক্ট করে থাকেন। তো এইখানে আপনাকে আবার জেলাটি সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর আপনাকে আপনার পিন নাম্বারটি দিয়ে দিতে হবে, যে পিনকোড আছে সেই পিনকোডটি দিয়ে দিতে হবে। এবার আপনাকে গ্রাম বা শহর সেটিকে আপনাকে অনুসন্ধান করে নিতে হবে। তো এইখানে আপনার যেই গ্রাম বা শহরের নাম আছে সেটি আপনাকে এইখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনাকে অপশান আসার পর ওই যেই নামটি রয়েছে, মানে যেই জায়গার নাম আপনি দিয়েছেন অনুসন্ধান করার জন্য, সেই জায়গার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার এরকম অপশান আসবে, ওকে করে দিতে হবে। ওকে করার পর আপনার যেই লোকেশনটি সেটি আপনি দেখতে পাবেন, আপনার যে জায়গার লোকেশন সেটি আপনি দেখতে পাবেন। তো সেইখানটিকে আপনার সঠিকভাবে আপনাকে দু আঙুলের মাধ্যমে, যেমনভাবে বলা হয়েছিল, দুটি আঙুলের মাধ্যমে আপনি এটিকে আপনি অনুসন্ধান করতে থাকবেন। আর সঠিকভাবে অনুসন্ধান হয়ে গেলে আপনি অবস্থান নিশ্চিত করুন এই অপশানটিতে ক্লিক করবেন। আর যদি ভুলভাল অনুসন্ধান হয়ে যায়, তাহলে আপনি যে এই পাশের বাম দিকের একটা বাতিল বলে অপশান আছে, ওই বাতিল বলে অপশানটিতে আপনি ক্লিক করবেন।
তখন আপনাকে আবার ঘুরে আপনার যেই মানে গ্রাম বা শহরের নাম ওই নামটি দিতে হবে। দেওয়ার পর আপনি আবার আপনার অটোমেটিকলি আপনার ওই লোকেশানে চলে যাবেন। লোকেশানে যাওয়ার পর আপনাকে ওইটি আপনার সঠিকভাবে আপনার যেই স্থানটি লোকেশনটি মানে আপনার যে বাড়িটি সেই বাড়িটিকে আপনি অনুসন্ধান করে নিতে হবে। আর একটু আধটু যদি ভুল হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটি প্রথমেই বলা আছে একটু আধটু ভুল হলে অসুবিধা নেই। যেই লোকেশনটি আপনি দিতে চান সেই লোকেশনটিকে আপনি সঠিকভাবে নির্ধারণ করার জন্য সেই ক্ষেত্রে আমি একটি উপায় দিয়ে থাকি। সেই উপায়টি হচ্ছে আপনাকে যেতে হবে সেই অবস্থানে, মানে যে অবস্থানে আপনার বাড়ি রয়েছে, তো সেই অবস্থানে যেয়ে আপনাকে গুগল ম্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর লোকেশনটি ওপেন করে দিতে হবে। ওপেন করার পর আপনার যে জিপিএস সিস্টেমটি রয়েছে সেটিকে আপনাকে চালু করে দিতে হবে। চালু করলে আপনার যে সঠিক লোকেশনটি সেটি আপনি দেখতে পাবেন। এইখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার সঠিকভাবে আপনার যে লোকেশনটি আছে সেটি নির্মাণ হয়ে যাবে। আপনার লোকেশনটি অনুসন্ধান হওয়ার পর আপনাকে অবস্থান নিশ্চিত করুন এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে দুটো অপশান শো করাবে, যেইগুলি হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন। ক্লিক করার পর আপনার এখানে দেখছেন অবস্থান নিশ্চিত করুন অপশান দেওয়া আছে। এই অপশানে আপনার যে অবস্থানটি রয়েছে সেই অবস্থান সম্বন্ধে যেসব আপনি সিলেক্ট করেছেন সেইগুলি আপনার দেওয়া আছে। তো এইখানে আপনাকে হ্যাঁ হলে হ্যাঁ করতে হবে, না হলে না করতে হবে। মানে যদি ভুল থাকে তাহলে না করতে হবে। তো এইখানে আমার সব ঠিক আছে, তো এইখানে আমি হ্যাঁ করে দেবো। হ্যাঁ করার পর আপনার যে ফর্ম ফিল আপের পরবর্তী পর্যায়ে আছে সেটি ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রশ্ন উত্তর খুবই সোজা, আপনাকে ভালোভাবে দিয়ে দিতে হবে। এইখানে সবার প্রথমে দেখছেন প্রশ্ন এসছে আপনার মেঝের প্রধান উপাদান কী। যে আপনার বাড়ির যে মেঝেটি রয়েছে সেই মেঝেটির প্রধান উপাদান কী, যে আপনার মেঝেটি রয়েছে বাড়ির সেই মেঝেটি কী দিয়ে তৈরি আপনার জানতে চাইছে। এবার আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে, যেটি হলো আপনার মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাক, মেঝে টালি, অন্যান্য। তো এইখানে আপনার যেই বাড়ির যে মেঝেটি রয়েছে সেই মেঝেটি কী দিয়ে তৈরি আপনার জানতে চাইছে। তো এইখানে অপশানটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি চলে যাব নেক্সট অপশানে। নেক্সট অপশানে কী আছে, গৃহের দেওয়ালের প্রধান উপাদান কী, আপনার বাড়ির দেওয়ালের প্রধান উপাদান কী। এখানে অনেকগুলি অপশান রয়েছে, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, তারপর হচ্ছে জিআই মেটাল, আবার অনেকগুলো অপশান রয়েছে। তো আপনার যে অপশানটি সঠিক সেই অপশানটি আপনি এখানে দিয়ে দেবেন। নেক্সট আপনার জানতে চাইছে গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার যে বাড়ির ছাদটি রয়েছে সেই বাড়ির ছাদটির প্রধান উপাদান কী। এইখানে আপনার দেখছেন অপশান অনেকগুলি রয়েছে, হাতের তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই মেটাল, নানা রকমের কংক্রিট, অন্যান্য। এইখানে আমি যে অপশানটি রয়েছে সেই অপশানটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনার দেখছেন যে গৃহের বর্তমান অবস্থা, এটি আপনার নেক্সট অপশান। গৃহের যে বর্তমান অবস্থা সেটি আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে, যে ভালো না বসবাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। সিলেক্ট করার পর আপনাকে সেভ করুন অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে হ্যাঁ বা না অপশান আসছে, তো এখানে আপনার হ্যাঁ অপশানকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার যে পরবর্তী স্টেপ সেটি আবার ওপেন হয়ে গেছে। এইখানে আপনাকে প্রথমে যেই কোশ্চেনটি জিজ্ঞাসা করেছে সেটি হলো এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা। আপনার বাড়িতে যে মোট সদস্যের সংখ্যা আছে সেটি আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনার যে অপশানটি রয়েছে পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম আপনি প্রথমেই দিয়েছিলেন, তো সেহেতু এইখানে আপনার শো হয়ে আছে। এরপর আপনি দেখতে পাবেন আপনার পরিবার প্রধানের নামের নির্বাচিত ভাষা এইখানে সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে আমি বাংলাকে সিলেক্ট করে নেব। এরপর আপনার যে অপশানটি রয়েছে সেটি হলো পরিবার প্রধানের লিঙ্গ। এইখানে আপনাকে পরিবার প্রধান পুরুষ না মহিলা সেটি আপনাকে জানিয়ে দিতে হবে। এরপর আপনার নেক্সট অপশান হচ্ছে পরিবার প্রধানের তপশিল জাতিভুক্ত বা তপশিল উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, সেগুলি আপনি দেখছেন। আর এইখানে যে অপশানটি ব্লু হয়ে আছে সেই অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোন কোন জাতিগুলো আপনার এই অপশানের মধ্যে রয়েছে। তো এইখানে আমি অপশানগুলি রয়েছে সেই অপশানগুলির মধ্যে কোনোটাই নয়, সেহেতু আমি অন্যান্য করে দেবো। এরপর আপনার গৃহের মালিকানা সম্বন্ধে জানতে চাইছে, তো এইখানে আপনার যেই অপশানটি হবে সেই অপশানটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, বসবাসযোগ্য ঘরের সংখ্যা। আপনার বসবাসযোগ্য ঘরের যে সংখ্যা সেই সংখ্যাটি এখানে উল্লেখ করতে হবে, যে একটা না দুটো না তিনটে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার রয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। আপনার যেই এই চারজনের পরিবার রয়েছে, মানে আমি এখানে চারজন সিলেক্ট করেছি, আপনার পাঁচজন ছজনও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যেই পাঁচজন ছজন বা চারজনের যে পরিবার রয়েছে সেই পরিবারের যে বিবাহিত দম্পতি কজন রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করবেন। তো এইখানে একজন রয়েছে, একজন উল্লেখ করব। এবার আমি এটিকে সেভ করে দেবো। সেভ করার পর আমি চলে যাব নেক্সট স্টেপে। যাওয়ার পর এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হলো পানীয় জলের প্রধান উৎস। আপনার যে খাওয়ার জলটি আসে
পান করার জলটি সেটি কোথা থেকে আসে। কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরহোল, ঝর্নার জল, নদী, খাল, ঝর্ণা, পুকুর, হ্রদ, যেখান থেকেই আসছে আপনি ওটিকে সিলেক্ট করে দিবেন। তো এইখানে যে অপশানটি হবে আপনার ওটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। করার পর আপনাকে চলে যেতে হবে নেক্সট। এরপর জানতে চাইছে পানীয় জলের উৎস কোথায়, বাড়ির চৌহদির মধ্যে, বাড়ির চৌহদির কাছে, দূরে, যেটি হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর পরের অপশন কী আছে, আলোর উৎস। আলোর উৎস আপনার জানতে চাইছে আপনার বাড়িতে যে আলোর উৎস আছে, যে আপনার বাড়িতে আলোটি আসছে সে বাড়িটি কোথা থেকে আসছে, বিদ্যুৎ থেকে, সৌরবিদ্যুৎ, কেরোসিন, নানা রকমের যে অপশন আছে এর মধ্যে যেটি হবে আপনার ওটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে শৌচালয়ের উপলব্ধিতা, এইখানে আপনার যে অপশনটি হবে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার নেক্সট অপশন হচ্ছে শৌচালয়ের ধরন। আপনার শৌচালয়টি কী ধরনের শৌচালয় সেটি আপনাকে এইখানে উল্লেখ করতে হবে, যেটি হবে আপনার সেটি আপনি উল্লেখ করে দিবেন। এরপরে আপনার নেক্সট অপশন কী আছে, এর পরের অপশন বজ্র জলের নিকাশিকারের সাথে যুক্ত। এখানে আপনার যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। যেমন এখানে রয়েছে ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। এইখানে আপনার যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আর কী ধরনের হ্যাঁ সেটাও আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো উল্লেখ করার পর আপনি চলে যাবেন নেক্সটে। এরপর রান্নাঘর ও এলপিজি, পিএনজি, রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না সেটি জানতে চাইছে। যদি থাকে আপনি দিয়ে দিবেন, আর কী ধরনের পর্যায়ে আছে সেটিও আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপরে আপনার নেক্সট অপশন। আমি ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য অতটাও আমি ডিসক্রাইব করছি না, যেহেতু এগুলো আপনার সহজ ব্যাপার। এগুলো আপনি আপনার যেটি হবে যেই পর্যায়ে আছে মানে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আছে আপনার রান্নার ব্যবহারের প্রধান জ্বালানি। রান্নার ব্যবহার করার জন্য প্রধান যে জ্বালানি আছে সেটি আপনি উল্লেখ করবেন। যেমন এখানে আছে জ্বালানি কাঠ ইত্যাদি নানা রকম রয়েছে, যেটি আপনি ব্যবহার করেন সেটি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি সেভ করুন অপশানে ক্লিক করবেন, করার পর হ্যাঁ করে দিবেন। হ্যাঁ করার পর আপনার দেখছেন যেই অপশানগুলি পুরো সেট আপ হয়ে গেছে। এবারে আপনার এইখানে দেখতে পাচ্ছেন পরের অপশান কী আছে, পরের অপশান হলো রেডিও ট্রানজিস্টার। এখানে আপনার হ্যাঁ থাকলে হ্যাঁ করবেন। তো এইখানে কী কী আছে রয়েছে, সাধারণ রেডিও সেট, মোবাইল বা স্মার্টফোন, অন্যান্য যন্ত্রের মাধ্যমে। তো এইখানে যেটি হবে সেটি আপনি করে দিবেন। তো এইখানে আপনি নাও করতে পারেন যদি না থাকে কোনো কিছু। তারপর হচ্ছে টেলিভিশন, বাড়িতে টিভি যদি থাকে টিভিটি কী কানেকশানের মাধ্যমে চলে সেটি আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। যেমন আপনার কেবল সংযোগ, অন্যান্য অন্যান্য ডিটিএইচ, ডিশ, বিনামূল্যে দূরদর্শনের অনেক রকমের নানা রয়েছে, যে তো নানা রকমের রয়েছে। তো যেটি আপনার হবে সেটি আপনি সিলেক্ট করে দেবেন। যদি না থাকে বাড়িতে টিভি তাহলে এখানে না করে দিবেন। ইন্টারনেটের উপলব্ধতা কিসের মাধ্যমে করেন সেটি আপনাকে এখানে জানিয়ে দিতে হবে। এখানে আপনার যেই অপশানটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। যদি হ্যাঁ করে থাকেন তাহলে হ্যাঁর অপশানে কি ক্লিক করবেন, যদি না করে থাকেন পুরো না করে দিবেন। তারপর হচ্ছে আপনার নেক্সট অপশান ল্যাপটপ বা কম্পিউটার। আপনার বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তো না করবেন। এবার টেলিভিশন, মোবাইল ফোন, স্মার্টফোন, এবারে যেটি থাকবে সেটি এইখানে উল্লেখ করে দিবেন। নেক্সট অপশান সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড। এইখানে যে অপশানটি হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এগুলো যদি আপনার বাড়িতে থাকে তাহলে হ্যাঁ করে দিবেন, না থাকলে না করে দিবেন। এরপর রয়েছে পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে। পরিবারের যেই খাদ্যশস্যটি গ্রহণ করা হয় সেটি কী সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। ধান, গম, নানা রকম রয়েছে। তো সবগুলি সিলেক্ট করে নিয়েছি। এবারে আমি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর শো হচ্ছে। এবারে আমি এটিকে সেভ করে দেবো। সেভ করার পর আপনি দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখছেন আপনি যেসব তথ্যগুলি দিয়েছিলেন সেগুলি আপনি পুনরায় এখানে দেখতে পাবেন। এবারে এই তথ্যগুলি আপনি যদি আবার পুনরায় আপনি যদি ঘুরে করতে চান, ধরুন আপনার কোনো কিছু ভুল দেওয়া হয়ে গেল, তাহলে আপনি এখানে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশানে আপনি ক্লিক করবেন। আর যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশানে ক্লিক করবেন। আর পাশেই আপনি দেখতে পাবেন ড্রাফট হিসেবে সেভ করুন। আপনি যদি ড্রাফট হিসেবে সেভ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। যে পরে আবার কোনো কিছু যদি ভুলভাল থাকে পরে আবার এডিট করে আমি আবার পরে সাবমিট করব। তো এই ক্ষেত্রে আপনি ড্রাফট হিসেবে সেভ করবেন। আর যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে আপনি সাবমিট করে দেবেন। তো এইখানে আমি সাবমিট করে দিছি। আর সাবমিট করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার যে আইডি, তো এইখানে দেখতে পাচ্ছেন জনগণনার আইডিটি তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আপনিও জনগণনার আইডিটি তৈরি করে নেবেন।
আর আপনার বাড়িতে জনগণনা করতে এলে আপনি এই কাগজটি ধরিয়ে দিবেন, মানে যে আইডিটি আপনার প্রাপ্য হয়েছে সেই আইডিটি আপনি দিয়ে দিবেন। তাহলে আপনার খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনার যেই জনগণনা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখনের জন্য এতটাই, আবার আসছি নতুন ভিডিওর সাথে।